আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। এর আগেও আমি কয়েকটি ক্লাস তোমাদের ম্যাট্রিক্স নিয়ে নিয়েছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের অধ্যায়ের যে বাকি অংশটুকু সেটুকু আলোচনা করব। আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ এগুলো কিন্তু সব শিখেছিলাম, তাই না? আজকে দেখো, আমি এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছি এ আর একটা ম্যাট্রিক্স দিয়েছি বি। যদি এই দুইটা ম্যাট্রিক্স হয় তাহলে আমরা দেখাবো যে এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এটি এ ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ। এখানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার টি, টি দ্বারা আমরা বুঝবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ কি মনে আছে তোমাদের নিশ্চয়ই? ট্রান্সপোজ হচ্ছে সারি এবং কলামকে কী করে লেখা হয়? ইন্টারচেঞ্জ করে লেখা হয়। সারিগুলোকে সব কলাম, কলামগুলোকে সব সারি করে লেখা হয়। তাহলে দেখো, এ দেয়া আছে, বি দেয়া আছে, আমরা দেখাবো কি এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এটি প্লাস বিটি। কীভাবে আমরা এটা দেখাবো? ঠিক আছে, তাহলে দেখো, অ্যাট ফার্স্ট আমাদের এই প্রমাণটা করতে হলে আমাদের লেফট সাইডে যে আছে দেখো এ প্লাস বি হোল ট্রান্সপোজ, আমরা প্রথমে কি করব? এ আর বি যোগ করব। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে এ আর বি যোগ করি। এ ম্যাট্রিক্সটা লিখি প্লাস বি ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা ম্যাট্রিক্স দুটিকে কি করব? যোগ করব। তো যোগ করার নিয়ম তোমাদের নিশ্চয়ই মনে আছে। অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হয়, যেমন 12 আর আছে কি 3, এখানে 12 প্লাস 3 এর সাথে যোগ করতে হয়। 12 প্লাস 3 মানে হলো 15। এরপরে দেখো 3 মাইনাস 3, এখানে হয়ে যাবে 0, 0 প্লাস 0 হয়ে যাবে 0। 6 প্লাস 6 12, মাইনাস 9 প্লাস 3 মাইনাস 6, 3 প্লাস 9 এটা হবে কি 12। 3 প্লাস 12 15, 3 প্লাস 3 6, মাইনাস 3 প্লাস 24 হবে 21। এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স দুইটার কি যোগ। তো শিক্ষার্থীরা, এবার আমাদের কি করতে হবে? এই যে টি আছে, মানে কি ট্রান্সপোজ করতে হবে। ওকে, আমরা লিখি এ প্লাস বি হোল ট্রান্সপোজ। তাহলে এটা করলে কি আসবে দেখো, 15 0 0, 12 মাইনাস 6 12, 15 6 21। দেখো, আমরা সারিগুলোকে সব কলাম করে দিলাম, কলামগুলোকে সব সারি করে দিলাম। ওকে, তাহলে এটা হলো কি আমাদের দুইটা ম্যাট্রিক্সের যোগ করার পর আবার কি করলাম? তার ট্রান্সপোজ করলাম। ওকে, এবারে আমাদের রাইট সাইড দেখো এ ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ। এক্ষেত্রে আমাদের লেফট তো হয়ে গেল। প্রথমে কি করতে হবে? এ ট্রান্সপোজটা করে নিতে হবে, বি এ ট্রান্সপোজ করে নিতে হবে, তারপর তাদের ভিতর কি করতে হবে? যোগ করতে হবে। দেখা যাবে এই রেজাল্ট সেম হতে হবে। ওকে, তাহলে এবার আমরা এ ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ আমরা একই সাথে এটা করে দিচ্ছি। দেখো, এ ট্রান্সপোজ আমি এখানে করেই লিখছি একসাথে। তাহলে সারিটা কলাম হয়ে যাচ্ছে 12 3 0, 6 মাইনাস 9 3, 3 3 মাইনাস 3 প্লাস দেখো বি এর ট্রান্সপোজ। তো বি এর ট্রান্সপোজ এটা আমরা করে দিই 3
-3 0 6 3 9 12 3 24। এবার আমরা কি করব, এটা যোগ নির্ণয় করব। 12 প্লাস 3 দেখো 15, 6 প্লাস 6 12, 3 প্লাস 12 এটা আসলো 15, 3 minus 3 0, -9 plus 3 -9 plus 3 -6, 3 plus 3 6, 0 plus 0 0, 3 plus 9 12, -3 plus 24 21। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো যে এ ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ এটার রেজাল্টটা কি আসলো। 15 0 0 12 -6 12 15 6 12। এ প্লাস বি হোল ট্রান্সপোজ এই রেজাল্টটা দেখো, এখানে ম্যাট্রিক্সটা সেম এসেছিল। ওকে, তাহলে আমরা কি বলে দিতে পারি যে দেয়ারফর এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। দেয়ারফর A plus B whole transpose equal A transpose plus B transpose। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই লেভেল ম্যাথগুলো এখন করতে পারবে। ওকে, এবারে দেখো আমি আবার দুইটা ম্যাট্রিক্স লিখছি, 2 নাম্বার ম্যাথ। এ 1 2 0 -1 -2 3 একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স বি, এটা হচ্ছে -3 2 1 1 4 2। এই ম্যাট্রিক্স দুটি দিয়ে তোমাকে বললো যদি এ এত এবং বি এত হয়, দেখাও যে এ প্লাস না এ ইন্টু বি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম এ প্রাইম। দেখো এটা আমরা কিভাবে দেখাবো, এখানে প্রাইম দ্বারা কি বোঝাবো, আমরা টি দ্বারা যেমন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝি, ঠিক প্রাইম দ্বারা ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকেই বোঝা যাবে বিম্ব ম্যাট্রিক্স। ওকে, টি এবং প্রাইম এই একই জিনিস। ওকে, এবার আমরা এইটার প্রমাণটা কিভাবে করব, দেখো লেফট সাইডে আমার কি আছে, এ বি এর হোল প্রাইম। তাহলে এট ফার্স্ট আমাকে কি করতে হবে, এ আর বি গুণ করতে হবে, এ আর বি গুণ করতে হবে, তারপর তার কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। এর যে রেজাল্ট আসবে আমাকে দেখাতে হবে বি এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ করে তার গুণ করলে সেম রেজাল্ট আসে। ওকে, তাহলে আমরা দেখছি এ বি, দেখো এ বি 1 2 0 -1 -2 3, বিটাকে লিখছি এখানে -3 2 1 1 4 2। এবারে দুটার গুণ -1 ইন্টু -3 -3 প্লাস 0 ইন্টু 2 0 -2 ইন্টু 1 -2। ঠিক এই সাইডে কলামকে গুণ 1 ইন্টু 1 1 4 ইন্টু 0 0 -2 -4। দ্বিতীয় সারিতে প্রথম কলামকে গুণ করি -6 -2 প্লাস হচ্ছে 3। ঠিক একইভাবে এই কলামকে গুণ করি 2 ইন্টু 1 2 -1 ইন্টু 4 -4 3 ইন্টু 2 6। আমাদের কি রেজাল্ট আসছে দেখো, -3 -2 -5 -8 প্লাস 3 -5 1 -4 -3 8 -4 4। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি আসলো, এ আর বি গুণ করলাম, আমাদের আসলো -5 -5। ওকে, এ বি গুণ করার পরে আমাদের যে রেজাল্টে আসলো দেখো -5 -5 আর একটা আসলো কি -3 4।
1 0 1 আমরা এই গুণটা আবার দেখি 1 প্লাস 0 এখানে -2 3 1 4 -2 দেখি আপনাদের ভুক্তিটা আবার একটু দেখে নিচ্ছি 1 4 -2 1 4 -2 আসলে এটা হচ্ছে -2 এটা হচ্ছে -2 দেন এটা +4 হয়ে যাচ্ছে আর এটা এসে -6 হয়ে যাচ্ছে তাহলে এখানে আমার আসছে 5 আর এখানে আসছে -8 ওকে তো শিক্ষার্থীরা এখানে আমাদের -2 হবে 1 4 -2 1 4 -2 তাহলে আমরা কোনটা দেখি প্রথমে এই সারি দিয়ে কলামকে গুণ করলাম এই সারি দিয়ে এই কলামকে গুণ করলাম দেখো 1 1 0 × 4 0 -2 × 4 4 ঠিক একইভাবে 2 × 1 2 -1 × 4 -4 3 × -2 -6 এবার আমরা এবিটা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ এ এবং বি এর গুণফল পেয়ে গেলাম তাহলে আমাদের এটা ট্রান্সপোজ এর প্রাইমটা কি আসবে দেখো অতএব এ বি হোল প্রাইম প্রাইম দ্বারা কি বুঝবো আমরা ট্রান্সপোজ তাহলে এটা ট্রান্সপোজ করে দিচ্ছি দেখো -5 5 -5 5 -5 -8 -5 -8 এটাই হলো আমাদের এ বি হোল প্রাইম ওকে এবারে আমাদের রাইট সাইড বি প্রাইম এ প্রাইম বি প্রাইম এ প্রাইম তাহলে বি প্রাইম মানে বি এর ট্রান্সপোজ তো আমি প্রথমে এখানে বি এর ট্রান্সপোজটা লিখছি দেখো একই সাথে লিখে দিচ্ছি -3 1 এবার কি এই সারি কলাম হয়ে যাবে 2 4 তারপর হচ্ছে তৃতীয় সারি 1 -2 আমার কিন্তু বি প্রাইম লেখা শেষ এবার লাগবে এ প্রাইম তাহলে এ প্রাইম মানে এ ট্রান্সপোজ এই সারিটা কলাম করে দিচ্ছি 1 0 -2 দ্বিতীয় সারিটা কলাম করে দিচ্ছি 2 -1 3 তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে বি প্রাইম মানে হচ্ছে বি এর ট্রান্সপোজ আমরা এই ট্রান্সপোজ করে লিখেছি কিন্তু বি প্রাইম একই সাথে তুমি আলাদা আলাদা স্টেপেও করতে পারো আর একই সাথেও করে দিতে পারো এই সারি তিনটা সারি দেখো 3 -3 1 প্রথম সারিটা কলাম হয়ে গেছে দ্বিতীয় সারিটা কলাম হয়ে গেল তৃতীয় সারিটা আর তৃতীয় কলাম হয়ে গেল ঠিক এরপরে আছে কি এ প্রাইম তাহলে এটাকে ট্রান্সপোজ করে লিখেছি প্রথম সারিটা প্রথম কলামে দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে ওকে এবার আমরা কি করব এদের গুণ করব গুণ করে আমরা যদি এটা দেখাতে পারি যেটা এটার সমান তাহলে আমরা বলতে পারবো এটা ইজ ইকুয়াল এটা দেখো -3 × 1 -3 তারপর কি আসে প্লাস 2 × 0 0 1 × -2 মানে -2 ওকে প্রথম সারি দিয়ে আমি দ্বিতীয় কলামকে গুণ করি দেখো -3 × 2 -6 2 × -1 -2 1 × 3 +3 প্রথম সারি দিয়ে গুণ করা শেষ এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করো 1 × 1 1 4 × 0 0 -2 × -2 কত আসে +4 এবারে 1 × 2 2 4 × -1 -4 -2 × 3 -6 এবারে আমার এখানে কি আসছে দেখো -5 এখানে আসছে 5 -8 + 3 -5 2 -10 2 -10 তার মানে -8 দেখো আমার কি আসলো -5 5 -5 -8 এ বি হোল প্রাইম এর রেজাল্টটা দেখো -5 -5 5 -8 তো শিক্ষার্থীরা দেখা যাচ্ছে কি এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি সেম দেয়ারফর আমরা বলে দিতে পারি যে এ বি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম এ প্রাইম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে এ বি না দিয়ে অন্য ম্যাট্রিক্স নাম দিয়ে দিলে হবে ঠিক আছে আবার প্রাইম দিতে পারে এখানে আবার টি দিয়েও দিতে পারে হ্যাঁ এ বি হোল কি হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু বি এর পাওয়ার টি এ এর পাওয়ার টি ওটা দিলেও হতে পারে আবার স্মল টি ক্যাপিটাল টি তাও হতে পারে স্মল টি দিয়েও ট্রান্সপোজ বুঝাবে ক্যাপিটাল টি দিয়েও ট্রান্সপোজ বুঝাবে ওকে প্রাইম দিয়েও ঠিক একই ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বুঝাবে ওকে
তোমরা এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবে যে প্রাইম, স্মল টি, ক্যাপিটাল টি সব কিন্তু আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তো ওখানে যে অনুযায়ী থাকবে সে অনুযায়ী গুণ করে দিলে হয়ে যাবে। তোমাদের এই রিলেশনগুলো এমনিতে মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউতে আসে যে বহুপদী যে সমাপ্তিসূচক যে এমসিকিউ, সেখানে আসে যে নিচের কোন সম্পর্কটি সত্য, যে এ বি হোল প্রাইম ইকুয়াল টু, এটা কিন্তু এটার সমান না, এ প্রাইম ইন্টু বি প্রাইম তার কিন্তু সমান না, এটা কিন্তু বি প্রাইম ইন্টু এ প্রাইম তার সমান, আগে উল্টে যায় এখানে। হ্যাঁ, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি জাস্ট একটা ম্যাট্রিক্স লিখে তোমাকে বলবো যে এটা এভাবে করা যায়। দেখো, যদি বলা থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস আই, এটা দেয়া আছে। আর একটা ম্যাট্রিক্স দেয়া আছে, মনে করো এ, এভাবে 1 2 1 2 3 0 3 4 5। জাস্ট এই দুইটা জিনিস দেয়া আছে প্রশ্নে তোমার, এফ অফ এক্স এত এবং এ ইকুয়াল টু এত। তোমাকে বললো যদি এফ অফ এক্স এত এবং এ ইকুয়াল টু এত হয় তাহলে এফ অফ এ নির্ণয় করো। প্রশ্নটা বুঝতে পেরেছো? এফ অফ এক্স এত এবং এ ইকুয়াল টু এত হলে এফ অফ এ নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে এখান থেকে এফ অফ এ নির্ণয় করবে? ওকে, তুমি প্রথমে এফ অফ এ লিখো। দেখো, আমাদের এফ অফ এক্স দেয়া আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস আই। তাহলে এফ অফ এ সমান কি হবে? এই এক্স এর জায়গায় এ বসবে। তাহলে কি হবে বলো? এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস টোয়াইজ এ প্লাস হচ্ছে আই, যেখানে আই হচ্ছে একটি 3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। কি আইটা হচ্ছে কি তাহলে 3 মাত্রা অভেদক ম্যাট্রিক্স? আই হচ্ছে এটা 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তাহলে দেখো আমি জাস্ট এখানে এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই, এখন এই যে নিয়ম, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে ফেলেছি যেটা কিভাবে করা হয়। তাহলে দেখো চেহারাটা কিন্তু একটু অন্যরকমের, বাট সেম জিনিস। তুমি যখন একটা এ দ্বারা প্রতিস্থাপন করছো এখানে এক্স এর জায়গায়, তাহলে এই এ কিউব তোমার আগে ম্যাট্রিক্স দিয়ে বের করতে হবে, এ স্কয়ার বের করতে হবে, হ্যাঁ টোয়াইজে বের করতে হবে, প্লাস তার সাথে অভিযোগ ম্যাট্রিক্স করতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমরা এফ অফ এ পেয়ে যাবে। তাহলে এটা আমি আর করাবো না, তোমরা নিশ্চয়ই এটা করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভিতরে সৌরভ হালদার নামে একজন স্টুডেন্ট গত ক্লাসে এই ম্যাথ করতে গিয়ে জিজ্ঞেস করেছিল লাস্ট স্টেপে যে স্যার ওই যে একটা স্টেপ বাদ দিয়ে করা যাবে কিনা, একই সাথে করে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, তোমার যে প্রশ্ন ছিল তো সেখানে ওই স্টেপটা বাদ দিয়ে গুণের পরে তুমি ওটা সরাসরি যদি ওই লাইন পরের স্টেপটাও করে দাও তাহলেও হবে। ওকে, প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি তোমাদের নতুন একটা ম্যাট্রিক্স শেখাতে চাই, সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। কখন একটা ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স হবে? দেখো, তোমাকে বললো একটা ম্যাট্রিক্স দিয়ে দেখাও যে ম্যাট্রিক্সটি উলম্ব। আগে আমরা শিখে নিই উলম্ব ম্যাট্রিক্স কি। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটি উলম্ব ম্যাট্রিক্স হবে তখনই যদি কি, নামটা কি হচ্ছে? উলম্ব ম্যাট্রিক্স। দেখো, এ ম্যাট্রিক্সটি উলম্ব ম্যাট্রিক্স হবে তখনই যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা ইজ ইকুয়াল আই হয়। তার মানে কি? অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি গুণ করি, অথবা ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে যদি আমি এ ম্যাট্রিক্সটা গুণ করি, যদি রেজাল্ট কি আসে? আই আসে। আই মানে কি?
যদি অভেদক ম্যাট্রিক্স আসে, ইউনিট ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যদি পাওয়া যায়, দেন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে একটা উলম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি আবার বলছি, এ একটা ম্যাট্রিক্স, যদি আমরা এই ট্রান্সপোজের সাথে গুণ করি, অথবা এ ট্রান্সপোজের সাথে যদি এ গুণ করি, যদি আমরা অভেদক ম্যাট্রিক্স পাই, দেন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে কি একটি উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা এর প্রমাণ দেখি যে ম্যাট্রিক্স একটা উলম্ব ম্যাট্রিক্স, সেরকম একটা উদাহরণ দেখি। প্রশ্নটা হচ্ছে, মনে করো a ইজ ইকুয়াল 1/3 minus 1 to 2, 2 minus 1 to 2 minus 1। দেখো এখানে আছে কি -1 to 2, 2 minus 1 to 2 minus 1। a ইকুয়াল টু এত হলে দেখাও যে এ একটি উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা কিভাবে দেখাবো এটা একটা উলম্ব ম্যাট্রিক্স? তো শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই প্রমাণগুলো দেখাতে হলে ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। যেমন আমরা কি শিখেছিলাম যে সমঘাতী ম্যাট্রিক্স কি, কীভাবে একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বললো দেখাও যে ম্যাট্রিক্সটি সমঘাতী, তাহলে আমাকে কি করতে হয়েছিল, যে তার স্কোয়ার করতে হয়েছিল। এ স্কোয়ার ইকুয়াল যদি এ হয় তখন সমঘাতী পাওয়া যায়। দেখাও যে ম্যাট্রিক্সটি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, দেন এ স্কোয়ার ইকুয়াল টু আই। আমরা দেখেছিলাম বর্গ ম্যাট্রিক্সটা আই এর সমান, তাহলে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। আবার দেখেছিলাম দেখাও যে ম্যাট্রিক্সটি শূন্যঘাতী, তাহলে তার স্কয়ার করে যদি আমরা শূন্য ম্যাট্রিক্স পাই তখন সেটাকে বলি শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, এবারে আমরা দেখব যে এই ম্যাট্রিক্সটি একটি উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আমাকে কি জানা থাকতে হচ্ছে? ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। কখন উলম্ব ম্যাট্রিক্স হয়? যখন এই ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করে কি পাবো, আই পাবো বা একক ম্যাট্রিক্স পাবো, তখনই আমরা ম্যাট্রিক্সটাকে বলতে পারবো যেটা একটা কি বলো, উলম্ব ম্যাট্রিক্স। এবার আমরা এর সাথে এ ট্রান্সপোজ করি, তাহলে এ ম্যাট্রিক্সটা এটা আছে, এভাবে আমরা লিখে দেই -1 2 -1 2 2 2 -1। এর সাথে এর ট্রান্সপোজ 1/3 বাহিরে আছে, সারিগুলোকে সব কলাম করে দিচ্ছি 1 2 2। আমি কিন্তু এই সারিটাকে এই কলামে লিখলাম, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে লিখি 2 -1 2। তৃতীয় সারিকে তৃতীয় কলামে লিখি 2 2 -1। দেখো সারি সব কলাম করে দিলাম, কলামগুলো সব সারি হয়ে গেল। এবারে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করব। তাই গুণ করার ক্ষেত্রে এই সংখ্যা দুটি আগে গুণ করে নিই, 1/3 1/3 1/9। ওকে, -1 2 2 2 -1 2 2 2 -1 -1 2 2 2 -1 2 2 -1। তো শিক্ষার্থীরা, এবারে আমরা এই দুটি গুণ করি। গুণের আমাদের সে আগের জানা নিয়ম, -1 ইন্টু -1 কত হবে, +1। 2 ইন্টু 2 +4, 2 ইন্টু 2 +4। এবার এই সারি দিয়ে এই কলামকে গুণ করি, -1 ইন্টু 2 -2 2 ইন্টু -1 -2 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 4, -1 ইন্টু 2 -2 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 4, 2 ইন্টু -1 হচ্ছে -2। প্রথম সারির কাজ শেষ। দ্বিতীয় সারি 2 ইন্টু -1 -2 -1 ইন্টু 2 -2 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 4। ওকে, এবারে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, 2 ইন্টু 2 4 -1 ইন্টু -1 প্লাস 1 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 4। এটাকে শেষ গুণ করে। এবার থার্ড কলামকে 2 ইন্টু 2 4
মাইনাস 1 ইন্টু 2, 2 ইন্টু মাইনাস 1, তাহলে আসছে মাইনাস 2। ওকে, এবার দ্বিতীয় সারি করা শেষ। এবার তৃতীয় সারি দিয়ে সেম, 2 ইন্টু মাইনাস 1, মাইনাস 2, 2 ইন্টু 2 প্লাস 4, মাইনাস 1 ইন্টু 2, মাইনাস 2। এবারে দ্বিতীয় কলামকে গুণ, 2 ইন্টু 2, 4, 2 ইন্টু মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 1 ইন্টু 2, মাইনাস 2। এবারে তৃতীয় কলামকে গুণ, 2 ইন্টু 2, 4, 2 ইন্টু 2, 4, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1। ওকে, তো শিক্ষার্থীরা এই গুণ আশা করি তো এগুলো তো তোমরা বুঝতেই পেরেছো, কারণ আগেই আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। এবারে যোগফলটা বের করি আমরা। দেখো আমাদের কত আসছে, বাহিরে আমাদের 1/9 আছে, 4 4 8 9, 4 মাইনাস এখানে 0, দেখো এখানে 4 আছে, মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। মাইনাস 2 4, 0, 4 এখানে আছে 4 4 1 9, 4 মাইনাস 4 0, মাইনাস 2 মাইনাস 4 প্লাস 4 0, 4 মাইনাস 4 0, 4 4 1 9। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ম্যাট্রিক্সটির বাইরে কি আছে, 1/9 একটা স্কেলার। এই সংখ্যাটা দিয়ে আমরা সব ভুক্তিগুলোকে গুণ করে দেব। একটা সংখ্যা দিয়ে গুণ মানে কি, সবগুলো ভুক্তিকে গুণ বোঝায়, তাই না? তার 1/9 দিয়ে 9কে গুণ করি, কত আসবে বলো? 1/9 ইন্টু 1, 0কে গুণ করলে 0, এটাকে গুণ করলে 0, 0কে গুণ করলে 0, 9 ইন্টু 1/9 1, এটা হয়ে যাচ্ছে 0, 1/9 ইন্টু 0 0, 1/9 ইন্টু 0 0, 1/9 ইন্টু 9 1। তো শিক্ষার্থীরা দেখো এ আর এ ট্রান্সপোজ গুণ করার পরে আমাদের কি পাওয়া গেল, একটা, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এটা একটা অভেদক ম্যাট্রিক্স, তাই না? কারণ এটা শুধু প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 আছে, বাকি সব ভুক্তিগুলো কি 0। এটা একটা অভেদক ম্যাট্রিক্স। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে, আইডেন্টিটি, একক বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে কি পাওয়া গেল বলো? এ আর এ ট্রান্সপোজ এটা করলে যদি আমি আই পাই, তাহলে আমরা বলেছিলাম দেন এ হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? উলম্ব ম্যাট্রিক্স। আবার যদি এ ট্রান্সপোজ অথবা এটা করলেও হতো, এ ট্রান্সপোজ ইন্টু এ এটা সমান যদি আই পাই, তাহলেও আমরা বলে দিতে পারবো যে এ ম্যাট্রিক্সটি একটি কি উলম্ব ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা এভাবে কোনো ম্যাট্রিক্সকে যদি তোমার যাচাই করতে বলে যে দেখা হচ্ছে ম্যাট্রিক্সটি একটি উলম্ব ম্যাট্রিক্স, তুমি এই নিয়মে যাচাই করে দেবে। ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করবে, ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করবে মূল ম্যাট্রিক্সের সাথে। যদি তুমি একটা অভেদক ম্যাট্রিক্স পাও, তাহলেই বলে দেবে যে ম্যাট্রিক্সটি একটি উলম্ব ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের এই জাতীয় ম্যাথ যদি আসে তাহলে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ম্যাট্রিক্স পার্টের অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি। ম্যাট্রিক্স এবং প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে তোমাদের বইয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমাদের কিন্তু প্রথম যে পার্ট ম্যাট্রিক্স, সব নিয়মগুলি আলোচনা করে ফেললাম, ম্যাক্সিমাম জিনিস আমি কিন্তু বলে ফেলার চেষ্টা করেছি। ওকে, আশা করি তোমরা সবাই নিয়মগুলো বুঝতে পেরেছো এবং সে অনুযায়ী বাসায় পড়েছো। তোমরা চ্যাপ্টারটিকে ভালোভাবে কমপ্লিট করে ফেলো। তোমাদের যদি এরপরও কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাসগুলো সবাই শেয়ার করো যাতে তোমার অন্য বন্ধুরাও দেখার সুযোগ পায়। হ্যাঁ, সবাইকে ক্লাস করার জন্য উদ্বুদ্ধ করো। আমাদের যতদিনে আমাদের স্বাভাবিক ক্লাসগুলো আমরা না যেতে পারছি, ততদিন তোমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা নূতন অধ্যায় নিয়ে আসছি, নূতন আলোচনা নিয়ে আসছি। সবাইকে আগামী ক্লাস দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।